আপনাদের আমাদের ৭৭ মহানবমী সন্ধ্যেবেলা ৬৪ পল্লীর সামনে আমি দাঁড়িয়ে আছি। শ্রী কুমার সাহার যে পুজো বলে এটা পরিচিত এবং এখানেতে প্রচুর মানুষের জনসমাগম হচ্ছে এবং সেই পঞ্চমী যে উদ্বোধন হয়েছিল তার সেদিন থেকে যে মানুষের যে দেখার একটা উৎসাহ আমি পেয়েছি এখানকার ভাইস প্রেসিডেন্টকে, তাই ওনার সঙ্গে কথা বলে নেবো। এই জন্য ৬৪ পল্লী কলকাতার মধ্যে অন্যতম একটা পুজো, এই সম্বন্ধে আমার দর্শকদের কিছু বলবো। প্রথমত সবাইকে জানাই শুভ মহানবমী, প্রীতি ও শুভেচ্ছা। আজকে রাত আমাদের যে কেটে যাবে আমাদের জন্য ভীষণই দুঃখের, কালকে মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। এবার আমরা ৬৪ পল্লীর থিম যেটা করতে চেয়েছি, মানে থিম পুজো আমরা প্রথমত করতে চাইনি, আমরা সাবেকিয়ানায় বিশ্বাস করি, এই জন্য একটা মন্দিরের থিম করেছি। আর আমাদের মাকে দেখতে পাচ্ছেন যে একদম সাবেকিয়ানা, একদম ঘরের মেয়েদের মতন করে কিন্তু আমরা এবার বরণ করে নিয়েছি, পুজো করেছি। মানে এই 4 দিন আমরা ভীষণ আনন্দ করেছি, কোনো থিম নয়, কিন্তু দেখুন মানুষ কিন্তু আমাদের এই সাবেকিয়ানাকে খুব পছন্দ করেছে। আর রাত বাকি আছে, যারা এখনো দেখেনি এটুকুনি। এবারে মোটামুটি দিনের মধ্যে মানে মানুষের ভক্ত শোনা যাবে না, প্রচুর বেশি হয়েছিল সপ্তমী অষ্টমী, আর আজকে দুপুরে প্রচুর হয়েছে। আর রাত যত বাড়ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে লোক তত বেশি গেছি ছোটকাদাকে, যিনি হচ্ছেন কুমার সাহার সঙ্গে সবসময় প্রতিটা কাজে জড়িত কাছের মানুষ একদম বলতে গেলে। দাদা আজকে এত বড় একটা উৎসব, এতটা মানুষের যে ভিড় আজকে নবমী হয়ে গেল, তা কালকে দশমী ঠাকুর যাওয়ার পর তা এই যে আদি অনন্তকাল চিরাচরিত ধরে চলে আসছে এই যে বিজয় দশমী, সেই বিজয় দশমীর আগে শুভ নবমী, তখনই বাঙালির মন খারাপ হয়ে যায়। নীলপন্ত পাখি সে গিয়ে খবর দেয় মা আসছে। তা মায়ের যে আশা চলে যাওয়া, সেই যাওয়ার মধ্যে দিয়ে বাঙালির যে এতদিনের আনন্দ, যেটা বাংলার মুখ্যমন্ত্রী করেছেন, তাকে সাধুবাদ জানাতে হয়। যে আগের পুজো আমরা ছোটবেলায় 3 দিন 4 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকতাম, এখন 7 দিন হয়ে গেছে। বাঙালির মধ্যে এত উৎসাহ, এত উদ্দীপনা, সমস্ত কিছু নিয়ে একটা বিজনেস পলিসি, সবাই ছোট বড় সবাই সুন্দর একটা যা বিশ্বের দরবারে নিয়ে গেছে কার্নিভালের মধ্যে আপনারা জানেন। তবে এইটুকু বলতে পারি ৬৪ পল্লী উৎসব কমিটি মানে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এর জন্য যার অবদান আমাদের মুখ্য মাননীয় কুমার সাহা, প্রচুর অবদান আছে। আর অবদান আছে যে আমরা এবছর থিম থেকে সরে এসেছি, তার কারণ কুমার সাহা চিন্তা করেছেন যে থিমের পুজো থেকে সরে এসে সাবেকিয়ানায় এসছে। তার কারণ এই অঞ্চলের মানুষরা তারা মানে যখন ঠাকুরের কাছে অঞ্জলি দিতে যায়, কিন্তু ঠাকুরের প্রাণটা খুঁজে পায় না, যে মাটির চালচিত্র, মাটির সোদা গন্ধ, মাটির রূপেণ সংস্থিতা, সেই মনোবল নতুন প্রজন্মকে শেখাতে হবে মা দুর্গা বড় সিংহ অসুরকে তেড়ে আসছে। এই চিন্তা ভাবনাকে ফিরিয়ে আনার জন্য কুমার সাহা সাবেকিয়ানায় ফিরে গেছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট এনারাও চিন্তা আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আর ৬৪ পল্লী সমাগমতেও যত দিন যাচ্ছে তত বাড়ছে, আপনারা জানেন মানুষের সমাগম বাড়ছে। তার কারণ বাংলার ভালো পুজোর মধ্যে ৬৪ পল্লী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১,১০,০০০ টাকা করে প্রত্যেক ক্লাবকে দিয়েছে, তা এই ব্যাপারে যদি মাননীয় কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী ১,১০,০০০ টাকা দিয়েছে, শুধু নয় 80% বিদ্যুতের ছাড় দিয়েছে। অন অ্যান অ্যাভারেজ হিসাব করলে 2 লক্ষ টাকা করে দিয়েছে। হ্যাঁ, সেই 2 লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছে, যার ফলে হয়েছে মানুষের উৎসাহ বেড়ে গেছে, ক্লাবগুলির উৎসাহ বেড়ে গেছে। ফ্রম দ্য বিগিনিং স্টার্ট, এত বড় পুজো করবো হয়তো 50 লাখ টাকা লাগবে, কিন্তু স্টার্টিং যে করার, যে ধরিয়ে দেয়, যার হাত ধরে সূত্র দেয়, এটাই বোঝার ব্যাপার। তাই জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গর্ব, আমাদের অহংকার, আমার নেতার পুজো নিয়ে আমাদের সবার পুজো।